আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনতে হবে। সাহাবারা যেভাবে ঈমান এনেছে ওইভাবে দেখে দেখে ঈমান আনতে হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কেমন ছিল ছোট্ট একটি উদাহরণ দিলে বুঝবেন। এই বেলাল হাবশী একজন গোলাম ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কালো হাবশী গোলাম ছিলেন। এত কালো ছিলেন যার বর্ণনা কিতাব কোরআন হাদিস দিয়ে দিতে পারবে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোরাই করে নিয়ে আসলেন উমাইয়া বিন খালদ, একজন বিখ্যাত কাফের, মক্কা শরীফের কাফের। উমাইয়া বিন খালদ বেলালকে কি করলেন, কোরাই করার পর বেলালের উপরে নানান ভাবে দায়িত্ব চাপিয়ে দিলেন। এক নাম্বার দায়িত্ব হলো মেষ চড়াইতে হবে, দুম্বা চড়াইতে হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুম্বা চড়ান, মেষ চড়ান। গোলাম বেলাল একদিন দেখেন এত সুন্দর একটি যুবক, এত সুন্দর তার চেহারা, এত মায়া তার চোখে, এত মায়া তার চেহারায়। হযরত বেলালকে ডাকে, ও গোলাম তুমি কোথায় আছো, আসো না একটু দেখা করো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কে ডাকো গো, কে ডাকো আমাকে, কোথায় থেকে ডাকো, কি তোমার পরিচয়? হযরত বেলাল কি কোনো পরিচয় দেন না, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডাক দেয়, ও যুবক তুমি আসো আমার কাছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে আসলেন। আসার পর জিজ্ঞাসা করলেন, মানাঙ্কা তুমি কে? এর আগে বিশ্ব নবীর চেহারা এত সুন্দর, এত মায়া, এত চোখ ধরা মায়া দেখে আমার নবীর দিকে তাকাইয়া রইলেন। নবীর দিকে চোখ দুটো দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বেলালের কলিজার মধ্যে হেদায়েত দিবেন, তাকিয়ে রইলেন। জিজ্ঞাসা করার সুযোগ আর হলো না। বিশ্বনবী বললেন, বেলাল আমার তো পিপাসা পেয়েছে, একটু পানির প্রয়োজন। তুমি তো ছাগি চড়াও, ছাগল চড়াও রে বেলাল, তুমি যদি একটি ছাগি নিয়ে আসো, ওই ছাগির দুধ দহন করব, পান করব। হযরতে বেলাল বললেন, আমি জানি না মুসাফির তুমি কে, কিন্তু আমি আমার মালিকের সাথে বেঈমানি করতে পারবো না। আমি ছাগি দিতে পারি না, ছাগির দুধ নাই, ওলানে কোনো দুধ নাই। বিশ্বনবী বললেন, যুবক তুমি ছাগিটা নিয়ে আসো, আমি দুধ দহন করব। দুধ দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাগি নিয়ে আসলেন। বিশ্বনবীকে চেনেন না, জানেন না। বিশ্বনবীর বরকতময় হাত বাড়িয়ে দিল। এত মর্যাদাময় হাত, এত কারিশমার হাত। ও গরবাড়ির মুসলমানরা গভীর মনোযোগ দিয়ে আলোচনাটা শুনেন। লম্বা সময় কথা বলবো না, শুধুমাত্র ঈমানের একটি উদাহরণ দেব। বিশ্বনবী হাতটা যখন ছাগির ওলানে দিয়ে দিলেন, দেওয়ার সঙ্গে সঙ্গে বললেন, মালিক তুমি দুধ দহন দিয়ে দাও, তুমি দুধ দিয়ে দাও। বিশ্বনবী হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের তৃষ্ণার জন্য ওই ছাগলের ভিতরে দুধ দিয়ে দিলেন। বলেন না সুবহান। দুধ পান করলেন বিশ্বনবী। এরপরে হাত দিয়ে বললেন, মালিক তুমি বেলালের ওয়াদাকে ঠিক রাখো। আবার সাবেক হয়ে গেল। সাবেক হওয়ার পর চলে গেলেন বেলাল। পরের দিন আবার আসছেন। এই যুবককে, যুবক এত সুন্দর যুবক কখনো চোখে দেখি নাই, এই যুবকের পরিচয় প্রয়োজন। আবার যখন মেষ ছাগল ছাগি চড়ায়, আবারও বিশ্বনবী ডাক দিলেন। বেলাল আসলেন। চেহারার দিকে তাকানোর পর বেলাল তার নিজের পরিচয় দেওয়া ভুলে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন আবারও কথা বললেন না। তৃতীয় দিন বেলাল সেই পাহাড়ের পদদেশ থেকে চিন্তা করেন একে একাই, আজকে আমি এখান থেকে মুখস্থ করতে করতে যাব। ও যুবক তোমার পরিচয়টা কি, কোথায় থেকে এসেছো, কি তোমার নাম? এই চিন্তা করে করে বেলাল মুখস্থ করতে করতে যায়। দূর থেকেই বিশ্ব নবীর দিকে না তাকিয়ে জিজ্ঞাসা করে বসলেন, মানান্তা তুমি কে? বিশ্ব নবী বললেন, আমার পরিচয় জানতে চাও যুবক?
আলামিন, শেষ নবী। আমার নাম হলো মুহাম্মদ, বাবার নাম হলো আব্দুল্লাহ, দাদার নাম মুত্তালিব, মায়ের নাম আমেনা, আমার দুধ মায়ের নাম হলো হালিমা। বলেন না সুবহানাল্লাহ। বিশ্ব নবীর দিকে, চেহারার দিকে তাকিয়ে বেলাল বেহুশ হয়ে পড়ে গেলেন। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ব নবী মাথায় হাত দিয়ে বললেন, যুবক তুমি উঠে দাঁড়াও। আজরাইল, জিবরাইল, মিকাইল সমস্ত ফেরেশতা ঘোষণা করেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি একজন মানুষ, সুতরাং তুমি কালেমা পড়ো লা ইলাহা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়লেন। বিশ্বনবী বললেন, ও বেলাল, তুমি তোমার কালিমাকে গোপন করে দাও, তোমার কালিমা যেন মানুষ না জানতে পারে। বেলাল বিশ্বনবীকে বললেন, কালিমা পড়েছি আল্লাহর জন্য, জিহাদ হবে আল্লাহর জন্য, জবান হবে আল্লাহর জন্য, পরিষ্কার ভাবে বলবো আমি মুসলমান, আমি পরিষ্কার বলবো মুসলমান। তখন সে এলাকায় গিয়ে তার যে সর্দার ছিল, সর্দারকে বলে দিল উমাইয়া বিন খালফকে, দেখো আমি কালিমা পড়েছি, আমি মুসলমান। সঙ্গে সঙ্গে উমাইয়া বিন খালফ বলল, তুমি আমার বাপ দাদার ধর্মের উপরে কলঙ্কিত করেছো, লাতুজার মান ইজ্জত নষ্ট করেছো। এই কথা বলে সাথে সাথে সেই মক্কা নগরীর যুবকদেরকে বলল, দেখো বেলালকে আঘাত করতে থাকো যতক্ষণ পর্যন্ত কালিমা ভুলে না যায়। বলেন নাউজুবিল্লাহ। বেলালের গলায় রশি লাগানো হলো, বেলালকে গলিতে গলিতে ঘোরায়, বেলালকে মার দেয়, বেলালকে প্রহার করে, বেলালকে আঘাত করে। পালাক্রমে যখন বেলালকে মার দেওয়া হয়, আঘাত করা হয়, যুবকরা এমন ভাবে বেলালকে মারপিট করে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান থেকে বের হয় আহাদ আহাদ আহাদ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা দেখে কাফেররা একের পর এক মারপিট করে। হযরত বেলালকে নিয়ে গবেষণায় পড়ে গেল বড় বড় কাফেররা। এই বেলালকে শেষ করার জন্য একটা পন্থাই রয়েছে, মরুভূমির উত্তপ্ত বালুর উপরে শুয়ে দাও এবং বুকে একটি পাথর চাপা দিয়ে দাও, কয়লা আগুন গুলো মুখের ভিতরে ঢুকাইয়া দাও। আগুন আগুন যখন তার তাপ দিবে আর বুকের উপরে চাকা পড়বে, বেলাল হয় কালিমা ছাড়বে, না হলে পৃথিবীর জমিন থেকে চলে যাবে। বেলাল কেমন কঠিন আযাব দেওয়ার পর, ও মুসলমান ভাইরা আমার, হযরতে বেলাল জবান দিয়ে বলেন, মালিক, যে জবান তুমি দিয়েছো আমাকে, ওই জবান তুমি হেফাজত করো, আমি যেন তুমি রবের জিকিরটা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে সামনে ধরে বলেন, বেলাল তুমি একটু ধৈর্য ধরো, আমি মালিক তোমার ব্যবস্থা করব। বলেন না সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবান দিয়ে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লম্বা ইতিহাস বেলালকে কোরাই করলেন আবু বকর সিদ্দিক। তার টাকার ভিতরে বিশ্বনবী 1 দিরহাম টাকা দিলেন। বেলালকে যখন আজাদ করা হলো, আজাদ করার পর বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন ঘোষণা করলেন, বেলাল হলো আজকে থেকে আমার বডিগার্ড, বেলাল হলো আমার একজন পিএস, বেলাল হলো আজকে থেকে মদিনা মসজিদের মুয়াজ্জিন। বলেন জয় বলতে হবে। কালো বেলাল গোলাম হাবশি, তার কোনো দাম ছিল না, শুধুমাত্র ঈমান গ্রহণ করার কারণে বিশ্ব নবী তাকে বললেন আমার মসজিদের মুয়াজ্জিন হবে বেলাল। বলেন সুবহানাল্লাহ। কে দিয়েছেন মর্যাদা? জয় বলতে হবে কে? কিসের জন্য? ঈমানের জন্য। কিসের জন্য? ঈমানের জন্য। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দেন। খুব ভালো করে শব্দটা শুনবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশ বলুন একটু আমার সাথে, আশ হাদু। শব্দটা কি? আশ হাদু। ওটা হবে আশ হাদু। বেলাল বলেন আশ হাদু। কি বলেন? বলেন একটু। আশ
হাদু শব্দ হবে কি? আস হাদু। হযরতে বেলাল বলেন হাদু। আজান শুনে কাফেররা চতুর্দিকে একজন আরেকজন বললেন, দেখো মুসলমানদের আজান শব্দ বলতে পারে না। একজন সাহাবী আর একজন সাহাবীর সাথে পরামর্শ করলেন, বেলালের আওয়াজ স্পষ্ট না। বিশ্বনবীকে প্রস্তাব করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি বেলালকে চেঞ্জ করে অন্য একজন মুয়াজ্জিন দেন তাহলে কাফেররা আলোচনা করতে পারবে না। আল্লাহর হাবিব বললেন, অবশ্যই ঠিক বলেছো। বেলালকে চেঞ্জ করা হলো, আজান হয়ে গেল, ফজরের নামাজ হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজিল হলেন। নাজিল হওয়ার পর বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কি মদিনার মসজিদে আজান হবে না? আল্লাহর নবী বললেন, জিবরাইল, আরে জিবরাইল, আজানও হয়েছে, নামাজও হয়েছে, তুমি কেন এই প্রশ্ন নিয়ে আসছো? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন হযরতে বেলাল আজান দেয়, ওই আজানের সুর হয় আশহাদু, শিনকে যখন শিন উচ্চারণ করে আর বাইতুল মামুরে আল্লাহ রাব্বুল আলামিন এলান করেন আজান হয়েছে, তোমরা তোয়াব শুরু করে দাও। আজকে বেলাল আজান দেয় নাই, আজকে বেলাল আজান দেয় নাই, এখনো আসমানে ফজর হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আজান কেন দেওয়া হয় নাই? বিশ্বনবী বললেন, আজান হয়েছে, নামাজও হয়েছে, কিন্তু আজকে আজান বেলাল দেয় নাই, উম্মে মাকতুম দিয়েছেন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন বেলাল আজান দেয় আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে হাসতে থাকেন, বলেন সুবহান। বিশ্বনবী ইন্তেকাল করলেন, বলেছিলাম বিশ্বনবী ইন্তেকাল করার পর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাইলেন বিশ্বনবী ইন্তেকাল করেছেন। বাগানে একজন সাহাবী ছিল, খবর পাইলেন বিশ্বনবী পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছেন। সঙ্গে সঙ্গে তার হাতে যে দাও কাছি ইত্যাদি ছিল তার চোখটা উপড়ে ফেললেন। এই চোখ দিয়ে আমি বিশ্বনবীকে দেখেছিলাম, এই চোখ দিয়ে বিশ্বনবীকে ভালোবাসা দিয়েছি। বিশ্বনবী জমিন থেকে বিদায় নিয়েছেন, সুতরাং এই জমিনে আর চোখ রাখার প্রয়োজন নাই। সঙ্গে সঙ্গে চোখ দুটো উঠে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিবকে যারা ভালোবাসবে, আমার হাবিবের সুন্নাতকে যারা ভালোবাসবে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ঘোষণা করব, বিশ্ব নবীর সুপারিশে জান্নাতের ভিতরে চলে যাও, বলেন সুবহান। বিশ্বনবী চলে গেলেন, বেলালের কানে আওয়াজ আসলো, যে নবী মেরাজের রজনীতে যখন হাঁটেন, হাঁটার সময় জান্নাতের ভিতরে খরম জুতা, এই জুতার আওয়াজগুলো আসে। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, এই আওয়াজগুলো কার? জিবরাইল বলেন, আপনার উম্মত গোলাম হাবশী ওই কালো বেলালের, বলেন সুবহানাল্লাহ। আরেকটি ঘটনা বলি, নবীজি জান্নাতে যাবেন। কোথায় যাবেন? জান্নাতে যাবেন। নবীজি জান্নাতে যাবেন। জান্নাতে যাওয়ার সময় আল্লাহর নবীকে টেনে টেনে যেই উটটিতে করে নেওয়া হবে, যেই ঘোড়ায় নেওয়া হবে, আল্লাহর নবীর সেই উটের লাগাম ধরে ধরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের ভিতরে আগে পৌঁছে যাবেন, বলেন সুবহানাল্লাহ। আসুন আলোচনা শেষ করে দেই। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিন থেকে চলে যাচ্ছেন। বেলালের কণ্ঠস্বরে আসলো, বিশ্বনবী চলে যাবেন, আমি বেলাল আর থাকবো না জমিনে। চলে গেলেন দামেস্কে, চলে যাবেন দামেস্কে। চিন্তা করলেন, নবীজি নাই, আমি থাকি কিভাবে? নবীজি চলে গেলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কে যাওয়ার জন্য নিয়াত করলেন, দামেস্কে চলে গেলেন। যাওয়ার পর একদিন বেলাল স্বপ্নের ঘরে দেখেন আল্লাহর নবী বলেন, ও বেলাল, তুমি কি আমাকে ভুলে গিয়েছো? তুমি আমার ভালোবাসা ভুলে গিয়েছো? ও বেলাল, তুমি আমার মুহাব্বতকে কমিয়ে দিয়েছো। মদিনার মসজিদে আজান হয় না। বেলাল, তুমি আমার রোজায় সালাম দাও না।
একদিন, 2 দিন, 3 দিন স্বপ্ন দেখানো হলো। হযরতে বেলালকে ধুমকির সুরে কথা বলা হলো। হযরতে বেলাল রওনা করলেন মসজিদের দিকে। হযরতে বেলাল রওনা করলেন মদিনার দিকে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় আসলেন। আসার পরে চতুর্পাশে খবর পৌঁছে গেল, আজকে বেলাল এসেছেন, বিশ্বনবীর পিয়াস এসেছেন, আজকে বেলাল এসেছেন, সাইয়্যিদুনা বেলাল এসেছেন, মদিনা মসজিদের মুয়াজ্জিন এসেছেন, জান্নাতি খরমের আওয়াজের মালিক এসেছেন। বেলাল এসেছেন, সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন এমন একজন ব্যক্তি এসেছেন। খবর পেয়ে মদিনা মসজিদের মানুষেরা এবং মহিলারা, বাচ্চারা, ছোট বড় যারা ছিল হেমেনা নিবাসী ওয়ালার মতো একের পর এক ছুটে আসলো। বেলালের হাতে ধরে, পায়ে ধরে, বেলাল তুমি আমার ওই বিশ্ব নবীর কণ্ঠে আবার একটু আজানটা দিয়ে দাও, আমরা বিশ্ব নবীর কণ্ঠের আওয়াজ শুনতে চাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী চলে গিয়েছেন, আজান দিব না। একের পর এক যখন রিকোয়েস্ট করা শুরু হলো, শেষ পর্যন্ত হাসান এবং হুসাইন বেলালকে বললেন, বেলাল তুমি যদি আজান না দাও, নবীর রোজায় গিয়ে আমরা নালিশ করে আসব। সঙ্গে সঙ্গে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান শুরু করলেন। ঠিক আজানের সময় যখন নবীজির নাম চলে আসলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দ বলে বলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। বিশ্বনবীর জবান, বিশ্বনবীর নাম তার জবানে নিবেন, বেলাল সহ্য করতে পারেন না। আবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠলেন, উঠে বললেন, আমার দ্বারা আজান সমাপ্ত করা সম্ভব না। বেলাল ঈমান গ্রহণ করেছে। যে বেলাল কালো ছিল, তার মর্যাদা আর সম্মানের কারণে আল্লাহ জান্নাতের ভিতরে খরমের আওয়াজ দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তার একটা মাত্র কারণ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আপনার আমার দাম মর্যাদার কাছে আল্লাহর কাছে তা হলো তাকওয়া, ঈমান। আপনার আমার ঈমান যদি সুন্দর হয়, আপনি কালো বাট্টা লম্বা যা হন না কেন, আল্লাহ বললেন আমার কাছে প্রিয়, বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো আমাল। আমলের রেখা সীমা বলে শেষ করা যাবে না। মৌলিক ভাবে বলি, যত আমল রয়েছে এর মধ্যে ঈমানের পরে হলো 5 ওয়াক্ত নামাজ,